আমরা অনেকেই আইপিটিভি টেলিভিশন চ্যানেল তৈরি করার চিন্তা ভাবনা করি অথবা অনেকেই ভাবি যে আমরা একটা আইপি টেলিভিশন চ্যানেল তৈরি করব। আসলে আমরা জানি না কিভাবে আইপিটিভি টেলিভিশন চ্যানেল তৈরি করতে হয়, কিভাবে আইপি টেলিভিশন চ্যানেল ব্রডকাস্ট করতে হবে, কিভাবে এটাকে ডিশেজ সম্প্রচার করা যায়, কিভাবে এটাকে ওয়েবসাইটে সম্প্রচার করা যায়, কিভাবে এটাকে মোবাইল অ্যাপে সম্প্রচার করা যায়। অর্থাৎ আমরা কীভাবে এটা করতে পারি সেরকমের চিন্তাভাবনা আমরা অনেকেই করি। আমরা একটা আইপিটিভি টেলিভিশন চ্যানেল তৈরি করব, কিন্তু আমরা দেখা গেছে যে দিন শেষে অথবা আমরা যত চিন্তাভাবনা করি কিন্তু ভালো সঠিক গাইডলাইন পাই না, অথবা দেখা গেছে যে সঠিক গাইডলাইনের অভাবে প্রায় বাংলাদেশে আইপিটিভি টেলিভিশন চ্যানেল তৈরি হয়। এরকম দেখা যাচ্ছে যে 80% আইপিটিভি টেলিভিশন চ্যানেল যেগুলো তৈরি করা হয় তারা উদ্যোগ নেওয়া হয়, অর্থাৎ উদ্যোক্তা আইপিটিভি চ্যানেল উদ্যোক্তা হারিয়ে যায়। অর্থাৎ সঠিক গাইডলাইনের অভাবে আইপিটিভি টেলিভিশন চ্যানেল উদ্যোক্তা হারিয়ে যাচ্ছে। কিন্তু এখন আমি বলতেছি যারা আইপিটিভি টেলিভিশন চ্যানেল তৈরি করতে চান, অর্থাৎ যাদের ভালো বাজেট আছে, যারা ভালো বাজেট নিয়ে কাজ করতে চাচ্ছেন, দেখা গেছে যে ভালো বাজেট বলতে যে একটা ক্যামেরা, তারপরে মোবাইল অ্যাপ তৈরি করার খরচ, একটা ক্যামেরা কেনার খরচ, তারপরে দেখা যাচ্ছে স্টুডিও সেট আপ, তারপরে কম্পিউটার ব্রডকাস্ট কম্পিউটার সেট আপ, এরকম যদি ভালো বাজেট থাকে তাহলে ভালো মনে একটা চ্যানেল তৈরি করা যায়। আর যদি দেখা গেছে যে না, কোনো নিউজ চালাবে না, কোনো কন্টেন্ট সে তৈরি করবে না, অর্থাৎ সে রেকর্ড কন্টেন্ট চালাবে, তাহলে তেমন ভালো কোনো ক্যামেরারও দরকার নাই, ভালো ডিভাইসেরও দরকার নেই, শুধুমাত্র একটি কম্পিউটার হলেই হয়, কোরাই 5। তো এটা কোরাই 5-এর সাথে দেখা গেছে যে 8 GB র্যাম, কোরাই 5 কম্পিউটার, তারপরে এখানে নাটক অথবা সিনেমা, এগুলো দিয়ে একটি আইপিটিভি টেলিভিশন চ্যানেল তৈরি করা যায়। আর এখানে কী কী ধরনের প্রোগ্রাম চলবে, নাটক, সিনেমা, তারপরে রেকর্ডের যে সকল প্রোগ্রাম আছে সেইগুলি চালানো সম্ভব। আর এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে কাজ সম্প্রচার করতে পারি, যদি আমরা এখানে সম্প্রচার করি, অর্থাৎ যদি ব্রডকাস্ট শুরু করি, এরকম হতে পারে আমাদের যে আমরা একটা আইপিটিভি চ্যানেল তৈরি করলাম। এখন ব্রডকাস্টের ব্রডকাস্ট যদি শুরু করি, তখন আমরা কীভাবে এটা দর্শকের কাছে পৌঁছতে পারি, অর্থাৎ এটা আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে ডিশ কন্ট্রোল রুম আছে তাদের কাছে আমরা একটা সেট আপ বক্স দিব, অর্থাৎ রিসিভ করবে যেটাকে, ওইটাকে রিসিভারও বলা যায় অথবা সেট আপ বক্সও বলা যায়। এটি সেট আপ বক্স থাকবে আমাদের কন্ট্রোল রুমে দেওয়া হবে। তারপরে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতে পারবে, প্লে স্টোরে একটি মোবাইল অ্যাপ থাকবে, অথবা দেখা যায় যে ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পাবে, ওয়েবসাইটে একটি প্লেয়ার থাকবে, ওই প্লেয়ারের মাধ্যমে দেখা যাবে। এখন এই চ্যানেলটা কীভাবে সম্প্রচার করা যেতে পারে, অর্থাৎ এই চ্যানেলটা কীভাবে সম্প্রচার হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে চ্যানেলটা কীভাবে আমরা সম্প্রচার করব। এখন চ্যানেলটা সম্প্রচার করার জন্য দরকার হবে একটি কম্পিউটার, সেই কম্পিউটারে একটি ভিমিক্স সফটওয়্যার থাকবে। আর আমাদের যে ভিমিক্স সফটওয়্যারটা থাকবে সেটা হচ্ছে ভিমিক্স প্রো সফটওয়্যার দিব আমরা। যে সফটওয়্যারটা যে সফটওয়্যারটা $1200 দিয়ে কিনতে হয়, এটা আমি ফ্রিতেই দিব আমরা যদি সেট আপ করে দেই। তারপরে এখানে দেখা গেছে যে ইনস্টা প্লে আউট অটোমেশন সফটওয়্যার থাকবে, অর্থাৎ অটোমেশন সফটওয়্যার বলতে যে আপনার বিজ্ঞাপন অটোমেটিক চলবে, আপনি শুধু শিডিউল করে দেবেন কখন বিজ্ঞাপন চলবে, এবং আপনি শিডিউল করে দেবেন কখন আজান চলবে, অটোমেশন সব কিছু হবে, শিডিউল অনুযায়ী কন্টেন্ট চলবে, শিডিউল অনুযায়ী বিজ্ঞাপন যা কিছু আছে সব কিছু শিডিউল অনুযায়ী চলবে, এটা ইনস্টা অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে হবে। এখন আর এটা যখন এই জায়গা থেকে এই সফটওয়্যারের মাধ্যমে যখন আপনি ব্রডকাস্ট করবেন, সরাসরি আপনার একটা এইচএলএস M3 ইউইট একটা লিঙ্ক হবে। যখন এইচএলএস M3 ইউইট লিঙ্ক হবে, সেই এইচএলএস M3 ইউইট লিঙ্কটা আপনি সেট আপ বক্সে বসালে, অর্থাৎ এটা যদি সেট আপ বক্সে বসান তাহলে দেখা গেছে যে আপনার সেট আপ বক্সে চলবে, তখন আপনি দেখা গেছে অ্যানালগ টিভিতে চলবে অথবা ডিশেও চলবে। অথবা আপনি যদি এই এইচএলএস M3 ইউইট লিঙ্ক যদি আপনার ওয়েবসাইটে বসান, অর্থাৎ প্লেয়ারের মাধ্যমে যদি বসান, তখন দেখা গেছে যে আপনার স্যাটেলাইট চ্যানেলের মতোই দেখা গেছে যে ওয়েবসাইটের মাধ্যমেও দেখা যাবে। এবং যদি এটি অ্যাপে বসান তাহলে অ্যাপেও আপনার এটা পেলে হবে। এখন আমাদের করণীয় কী হতে পারে, এই প্রজেক্টটাকে সাকসেস করার জন্য আমাদের এখন করণীয় কী আছে, অর্থাৎ বিস্তারিত তথ্য এবং যত যাবতীয় আইপিটিভি সম্পর্কে যা কিছু জানা দরকার আমাকে যদি আপনারা মেসেজ করেন, অথবা যদি আমার হোয়াটসঅ্যাপে যদি আমার সাথে যোগাযোগ করেন, অথবা যদি আমার পেজের ইনবক্সে যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমার সাথে আইপিটিভি সম্পর্কে যত যাবতীয় তথ্য আছে সব কিছু জানতে পারবেন। একটু বিস্তারিত আলোচনা করি। আইপিটিভি তৈরি করার জন্য মাসে কোনো বাজেট, অর্থাৎ মাসিক কোনো চার্জ হয় না, অর্থাৎ সার্ভার ভাড়া দিতে হয় না আইপিটিভি করার জন্য। এটা সবসময় মাথায় রাখবেন, কোনো আইপিটিভির ক্ষেত্রে মাসিক অথবা বাৎসরিক কোনো সার্ভার ভাড়া দিতে হয় না। আপনার যে কম্পিউটারে একটা ইন্টারনেট প্রোভাইডার আইপি অ্যাড্রেস সেট করে দিবে, সেই আইপি অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার আইপি, ওইটাই হচ্ছে কি আপনার হোস্ট সার্ভার, তো ওইটা থেকেই আপনার চালাতে হবে। আর অনেকেই আছে যে মাসিক আইপিটিভি ভাড়া নিয়ে থাকে অথবা বাৎসরিক নিয়ে থাকে, আমরা এ ধরনের কোনো কাজ করি না।
শুধু আপনার বছরিক যেটা চার্জ হবে, শুধু আপনার ডোমেইন এবং হোস্টিং, এটাই হচ্ছে কি শুধু বছরিক চার্জ হবে। তো ধন্যবাদ সকলকে। আইপিটিভি সম্পর্কে যারা জানতে চান তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং